শুভ সকাল বন্ধুরা। আজ আমি দুপুরের খাবারে বানিয়ে নিয়েছি পাঙ্গাস মাছের কষা। তো চলুন দেখিনি কী কী নিয়েছি। গোটা মাছ নিয়ে নিয়েছি একটা। মাছটাকে আমি ভালো করে ধুয়ে কেটে একটা প্লেটের মধ্যে রেখেছি। দেখুন, সঙ্গে আমি নিয়ে নিয়েছি দেখুন জিরের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, হলুদ, নুন, আর ফোড়নে নিয়ে নিয়েছি শুকনো লঙ্কা, গোটা এলাচ আর সর্ষের তেল। আর নিয়ে নিয়েছি দেখুন মশলায় ধনেপাতা কুচিয়ে, আদা রসুন বাটা নিয়ে নিয়েছি, দুটো পেঁয়াজ কুচি, দুটো গোটা আলু কেটে নেবো আলুটা, আর নিয়েছি টমেটো পেস্ট। দুটো টমেটোকে আমি পেস্ট করে নিয়েছি। তো চলুন দেখিনি আলুটা আমি কেটে নিচ্ছি। আলুটা ভালো করে ছুলে ধুয়ে রেখেছিলাম, এবার আমি ডুমো ডুমো করে কেটে নেব। মাঝখান থেকে কাটবেন আলুটা, কেটে দু টুকরো করবেন, করে পিস পিস করে কেটে নেবেন। আলুটা এইভাবে কাটলে কি হয়, সেদ্ধটাও ভালো হয় আর খেতেও ভালো লাগে। বাজারে গেলাম, গিয়ে দেখলাম যে মাছগুলো বেশ দেখতে ভালোই লাগছে, আর অনেকদিন তো খাই না। এইভাবে পাঙ্গাস মাছ করে দেখবেন, খুব টেস্টফুল লাগে খেতে। তো ইচ্ছে হয়ে গেল দেখে, নিয়েই নিলাম। এবার দেখুন মাছগুলোকে আমি ভালো করে কেটে ধুয়ে রেখেছি। ওটাকে এখন আমি নুন হলুদ ভালো করে মাখাবো। একটি পাত্রে মাছটা আমি নিয়ে নিলাম। এক চামচ হলুদ দিয়ে দেবো, অল্প পরিমাণে নুন নিয়ে নেব। আমি এখানে আরেকটা জিনিস নিয়ে নিচ্ছি, অল্প একটু লঙ্কার গুঁড়ো অ্যাড করে দিচ্ছি, এতে মাছ ভাজাটা খুব ভালো হয়, নুন হলুদ ভালো করে ঢোকে। আমি এখানে এই মাছ যেহেতু ফাটে তেলে দিলে, তো আমি কাঁচা তেল দিয়ে দিচ্ছি। এটা একটা টিপস, শিখে নিন। আর ছাড়া যেসব মাছ থাকবে, ওই মাছের মধ্যে একটু কাঁচা তেল দিয়ে দেবেন, দেখবেন কড়াইতে দিলে আর ফাটবে না। ভালো করে আমি মাখিয়ে নিচ্ছি মাছটা, নুন হলুদ লঙ্কার গুঁড়োটা ভালো করে মাছের ভেতরে ঢুকে যায়। আমি একটা কড়াই বসিয়ে দিলাম গ্যাসে, আমি পরিমাণ মতো তেল দিয়ে দিচ্ছি। তেলটা গরম হতে দেবো আমি। তেলটা গরম হয়ে গেলে আমি মাছগুলোকে এক এক করে ছেড়ে দেবো। দেখুন, আমি নুন হলুদ মাখিয়ে রেখেছি, মাছগুলো আমি এক এক করে ছেড়ে দিচ্ছি তেলে। মিডিয়াম আঁচে রেখে মাছটা এই পিঠ ওই পিঠ করে ভালো করে ভেজে নিতে হবে। দেখুন আমার মাছ ভাজা পুরোপুরি রেডি। আমি তুলে নিচ্ছি মাছটা। দেখুন এইভাবে লাল লাল করে সুন্দর করে ভেজে নিতে হবে মাছ। আর এই মাছে কাঁটা খুব কম থাকে। এই মাছ সেইভাবে রান্না করতে পারলে না, এক মাছের তরকারি দিয়ে ভাত খাওয়া হয়ে যায়, আর কিছু লাগে না সবজিতে। আমি আলু কেটে রাখা আলুগুলোকে ধুয়ে রেখেছিলাম ভালো করে, ওই আলুগুলো ওই তেলের মধ্যেই আমি ছেড়ে দিচ্ছি। এর মধ্যে সামান্য পরিমাণে আমি হলুদ আর নুন দিয়ে দেব। ভালো করে মিশিয়ে নেব, নাড়িয়ে চাড়িয়ে আলুটাকে আমি ভালো করে ভেজে নেব, লাল লাল করে ভেজে নেব। আলু দেখবেন ভাজতে ভাজতেই অর্ধেক সেদ্ধ হয়ে যাবে, কারণ এই মাছের রেসিপিতে বেশি জল দিতে নেই, কষা কষা হবে যেহেতু। তো আলুটাকে ভালো করে ভাজতে ভাজতে সেদ্ধ করে নিতে হবে। দেখুন আমার আলু ভাজা পুরোপুরি রেডি। আমি তুলে নিচ্ছি আলু ভাজাটা। এভাবে লাল লাল করেই ভাজবেন, যাতে আলুগুলো পুরোপুরি সেদ্ধ হয়ে যায়। এইভাবেই লাল লাল করে ভেজে নিয়ে তুলে দিতে হবে আলুগুলোকে। তো দেখুন ওই তেলে আমি দুটো শুকনো লঙ্কা মাঝখান থেকে কেটে আমি দিয়ে দিলাম তেলের মধ্যে ফোড়নে। সঙ্গে আমি দিয়ে দেবো অল্প সাদা জিরে, আর দিয়ে দেবো গোটা এলাচ।
এবার তেলটাকে ভালো করে আমি নাড়িয়ে নেব, এতে ফোড়নের মশলাগুলো ভালো করে ভাজা হয়ে যায় আর গন্ধটা যেন তেলের মধ্যে চলে আসে। ওই তেলেই আমি পেঁয়াজটা ছেড়ে দিচ্ছি। এখানে আমি 2টো মিডিয়াম সাইজের পেঁয়াজ নিয়েছি, কুচি করে রেখেছি। তো চলুন আমি ভালো করে নাড়িয়ে নিই তেলের সঙ্গে পেঁয়াজটা। লাল লাল করে পেঁয়াজটাকে ভেজে নিতে হবে। পেঁয়াজটা দেখুন লাল লাল করে আমার ভাজা হয়ে গেছে। এর মধ্যে এবার আমি 2টো টমেটোকে পেস্ট করে রেখেছিলাম, ওই টমেটোটা আমি দিয়ে দিলাম। এবার ভালো করে আমি মিশিয়ে নেব পেঁয়াজের সাথে। ভালো করে মিশিয়ে নেব যাতে কাঁচা গন্ধটা টমেটোর আর পেঁয়াজের না থাকে, ভালো করে হয়ে যায় কষাটা। একটু তেল ছেড়ে আসলে আমি এর মধ্যে দিয়ে দেবো সব মশলাগুলো এক এক করে। এখানে আমি আদা রসুন বাটাটা দিয়ে দিচ্ছি, পেস্ট করে রেখেছিলাম আদা আর রসুন একসাথেই। তো আমি এটার সঙ্গে মিশিয়ে নিচ্ছি মশলার সঙ্গে ভালো করে। আর আঁচটা সব সময় মিডিয়াম আঁচে রাখতে লাগবে গ্যাসটা। অল্প পরিমাণে নুন দিয়ে দিতে হবে স্বাদ অনুসারে। এক চামচের মতন আমি হলুদ নিয়ে নিচ্ছি, 1 চামচের মতো লঙ্কার গুঁড়ো নিয়ে নিলাম, 1 চামচ আমি জিরের গুঁড়ো নিয়ে নিলাম। এবার ভালো করে আমি মশলাগুলোকে মেশাবো, ভালো করে নাড়িয়ে চাড়িয়ে গ্রেভিটাকে কষিয়ে নেব। অল্প পরিমাণে আমি জল দিয়ে দিচ্ছি, এতে মশলাটা ভালো করে কষে যায়, জলের সঙ্গে মিশে ভালো করে কষে যায়। নিচে জলটা দিলে কি হয়, নিচে পোড়া লাগে না, নিচে লেগে যায় না। কষা দেখুন রেডি। এবার আমি আমার ভাজা আলুগুলোকে ছেড়ে দিলাম, ভালো করে মিশিয়ে নেব মশলার সাথে আলুগুলোকে। আমার আলু তো আগেই মোটামুটি সেদ্ধই হয়ে গেছিলো ভাজতে ভাজতে। তো এবার আমি আলুগুলোকে মশলার সঙ্গে ভালো করে মিশিয়ে নিচ্ছি, ভালো করে কষিয়ে নেব নাড়িয়ে চাড়িয়ে যতক্ষণ তেল না ছাড়ে। দেখুন এবার আমার কষা মোটামুটি রেডি, দেখুন তেল ছেড়ে দিয়েছে। এখানে আমি পরিমাণ মতন জল দিয়ে দিলাম। তো ভালো করে এবার মশলার সঙ্গে আলুর সঙ্গে জলটাকে মিশিয়ে দিতে হবে, ভালো করে নাড়িয়ে চাড়িয়ে আমি ঢেকে দেবো, 15 মিনিটের মতন ঢেকে দেবো মিডিয়াম আঁচে। দেখুন আমার মশলা কষা পুরোপুরি রেডি। আমি এবার মাছ ছেড়ে দেবো, ভেজে রাখা মাছগুলোকে ছেড়ে দেবো। এই মাছটা এইভাবে লাল লাল করে কিন্তু ভেজে নিতে হবে। কাঁচা মাছ এই মাছ কাঁচা খাওয়া যায় না, গন্ধ ছাড়বে। মাছটা আমি দিয়ে দিচ্ছি এক এক করে আলুর মধ্যে। এবার আমি ধনেপাতাটা ছড়িয়ে দেবো চারিদিক থেকে নামানোর আগে। তো বন্ধুরা আমার মাছের রেসিপিটি পুরোপুরি একদম তৈরি। দেখুন আমি তুলে নিচ্ছি। এইভাবে কষিয়ে ঠিক বানিয়ে নিতে হবে মাছটা।
দুপুরবেলা আশা করি আর কিছু লাগবেই না ভাতের সাথে, অন্য কোনো সবজি। তো আমার রেসিপি পুরোপুরি তৈরি বন্ধুরা। যদি আমার রেসিপিটি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার প্লিজ করে দেবেন, ফেসবুকের পেজটা দেখবেন। আর আমার রেসিপিটি যদি ভালো লাগে, চ্যানেলটি যদি ভালো লাগে, সঙ্গে সাবস্ক্রাইব করে দেবেন, ইউটিউব চ্যানেলটিও দেখবেন। ধন্যবাদ।